আজকে জার্মান এবং ফ্রান্সে দলে দলে যুবকেরা ইসলাম গ্রহণ করতেছে, আর আমার দেশের যুবকেরা মৌলবি ছেড়ে ডানে বায়ে যাইতেছে। একটাই কারণ, ইসলাম বুঝে না। ইসলাম যদি বুঝতা, মৌলবি সাহেবের গিয়ে পায়ে ধরতা, হুজুর আমার সব কল্যাণ তো ইসলামে, অথচ আমি ইসলাম ছেড়ে পশ্চিমা নানা রকমের কৃষ্টি কালচার পছন্দ করতেছি। হুজুর আমাকে ইসলামটা বুঝাইয়া দেন, আমরা তো মাদ্রাসা মসজিদ খুলে বসে আছি, তোমরা বুঝতে চাও না বলে এই যে এই মহিলা নারী বুঝে নাই, এই জন্য তার সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার লাগবে। যদি বুঝতো, তাকে অর্ধেক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর যে দয়া করুণা করেছেন, মৌলবীদের পায়ে গিয়ে ধরতো। এখানে একটা কথা আছে, আপনারা ঠিক বলতেছেন। ইউরোপ আমেরিকা একটা বিষয় আছে, সেখানে আবার সমান পায়, খেয়াল করেন। ওইটা না বুঝলে আবার ওই শিক্ষিত যুবকরা বলবে, হুজুর আপনি তো একরকম বুঝাই গেছেন। ইউরোপ আমেরিকায় তো নারী পুরুষ সমান অধিকার। সমান অধিকার হওয়ার পরে কি হয়েছে জানো? সেটা তো তোমাদের খবর নাই। আহা, শুধু সমান অধিকার না, ইউরোপ আমেরিকা একটা বিষয় এমন করছে, কেউ যদি কোনো নারীকে বিয়ে করার পরে তালাক দিতে চায়, তো সে আবার স্বামীর অর্ধেক সম্পত্তি নিয়ে যায়। কোন কোন দেশে এমন আইন আছে। এবার আমার দিকে খেয়াল করেন, ফলে কি হয়েছে জানেন? এখন বিবাহ প্রথাই বন্ধ হয়ে গেছে। পুরুষ মনে করে আমি তার বিয়ে করলে কালকে গন্ডগোল হইলে সে তো আমার সম্পত্তি নিয়ে যাবে। এই জন্যে বিয়ের আগে সংসার করে 4টা-5টা বাচ্চা হয়, এরপরে বিয়ে হয়। আমার যুবকরা বলতে পারবে, এই যে তোমরা কিছু খেলোয়াড়ের নামে গেঞ্জি পড়ো, টুপি পড়ো, ব্যানার লাগাও, এগুলো যারও সন্তান দিয়া ইউরোপ আমেরিকা ভরে ফেলতেছে। দেখো গিয়া, হুজুর ভালোই তো, এটা সমঝোতা হলো, বোঝাপড়া হলো, পরে বিয়ে করে নিব। বাস্তবতা হলো 99 ভাগ পরে আর বিয়ে হয় না, গন্ডগোল তো হয়। পরে নারী নারীর মতো চলে, পুরুষ পুরুষের মতো চলে। একটা সময় গিয়ে শেষ বয়সে এই নারী উচ্ছিষ্টে পরিণত হয়, তার কোনো সেফটি সিকিউরিটি থাকে না। যার কারণে জাপানে দূরভাষী বিয়ে চালু হয়েছে। দূরভাষী বিয়ে। আমি আসলে বেশি একটা পত্রিকা পড়ি না, মাঝে মধ্যে একটা হেডলাইন দেখি। হঠাৎ দিন পত্রিকায় দেখলাম, তখন আমি সরকারি মেহমানখানায়, আর মেহমানখানায় তো হাতে একটু সময় থাকে। জাপানে দূরভাষী বিয়ে চালু। জাপানের মানুষের গড় আয়ু বেশি। গড় আয়ু বুঝেন না? বাংলাদেশে মানে 70+, আর ওদের এখানে সম্ভবত 80-র উপরে। তো বেশি হায়াত পাইলেই খুব ভালো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজালে ওমর, মানে একেবারে বয়োবৃদ্ধ থেকে রসুল্লাহ পানা চেয়েছেন। খুব বেশি বুড়া হয়ে গেলেন, বাথরুমে যাইতে পারেন না, বিছনায় পায়খানা করবেন, বিছনায় খাবেন। রসুল বলতেন যে, আল্লাহ এমন বয়স দিও না, আরজালে ওমর পর্যন্ত নিও না, তো অনেক কষ্ট হবে, সন্তানদের বোঝা হয়ে যাব। অনেক মা বাবা যখন বেশি বুড়ো হয়ে যায়, সন্তানরা বিরক্ত হয়ে যায়। তখন কোনো কোনো মা বাবা বলে সন্তানদেরকে, কিরে আমি তো তোরে শৈশবে এইভাবে লালন পালন করছি, কিন্তু বুঝতে হবে এটা তখন ছিল সে বাচ্চা, আর এখানে একজন বুড়া মানুষ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিমাত্রায় বয়স্ক হওয়া থেকে পানা চাইতেন। বুঝেন কথা আমার? জাপানে গড়ায়ু বেশি, আবার জাপানে বিবাহ বিচ্ছেদ বেশি। তো তারা দেখলো এই বিবাহ বিচ্ছেদ কি করে বন্ধ করা যায়। তো তারা চিন্তা করলো দূরভাষী বিয়ে চালু হোক। দূরভাষী বিয়ে কি? বিয়ে হওয়ার পরে নারী নারীর বাড়িতে থাকবে, পুরুষ পুরুষের বাড়িতে থাকবে। খেয়াল করেন, আমাদের দেশে নারী কার বাড়িতে চলে যায়? স্বামীর বাড়িতে যায়। কেউ কারো বাড়িতে যাবে না। তো বিয়ে কেমনে হইল? এটাই বিয়ে। মাঝে মধ্যে ওরা ডেটিং করবে। সমস্যা কি হুজুর? এক ছাদের নিচে থাকলে 2 দিনও থাকতে পারে না।
এটা হচ্ছে পশ্চিমাদের নারীর জীবন। আর আমার দেশের নারী, একজন পুরুষ যখন বিয়ে করে পর নারীকে তার ঘরে তুলে নিয়ে আসে, আল্লাহর কসম তার মা তার বোনকেও এতটা ভালোবাসে না স্ত্রীকে যতটা ভালোবাসে। যদিও অনেক ক্ষেত্রে অতিমাত্রায় হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু অধিকাংশ পুরুষ নারীর সেফটি, নারীর নিরাপত্তা, নারীর ভরণ পোষণ ইত্যাদি ম্যানেজ করে থাকে। কাল যদি নারীকে নারীর জায়গায় ছেড়ে দেওয়া হয়, বাজেট একটু বাড়ায়ও দেওয়া হয়, এই নারী নির্যাতনের শিকার হবে। সবচাইতে বড় প্রমাণ পশ্চিমা দেশগুলোতে। ওদের মাথায় গোবর, যা তোরা পশ্চিমা দেশে। আমার দেশে নারী হয়ে কত মর্যাদা লাভ করে বুঝো না, বুঝো না। আমার দেশের নারীদের জন্য সংরক্ষিত আসন আছে বাসে, সংরক্ষিত আসন আছে ট্রেনে। আমার দেশের যুবক একটা এখনো বাসে সিট নিয়ে বসে আছে, সংরক্ষিত আসন না, নিজের আসনে বসে আছে। নারী একটা আসলে এক মুহূর্ত বসে থাকে না। কে বলেছে মুসলিম দেশে নারীর মর্যাদা নাই? আরব দেশের যাও তুমি, আরব দেশে, আমি পাকিস্তানে দেখে এসেছি, নারীদের জন্য গেটটাও পৃথক। একটা বাসের দুটা গেট, এক গেট দিয়ে নারী উঠবে, আরেক গেট দিয়ে পুরুষ উঠবে। আপনার গেট দিয়ে নারী ধাক্কাধাক্কি করে উঠতেও হবে না, কিংবা আপনি নারীর গেট দিয়ে ঢুকে নারীর সিটে বসে যাবেন সেটাও পারবেন না। ইসলাম তো নারীকে অগ্রাধিকার দিয়েছে, আর তারা চায় নারীর সমান অধিকার। অর্থাৎ আমার দেশের নারীদেরকে পশ্চিমা নারীর মতো তারা বানাতে চায়। ইসলাম দিয়েছে শান্তি, আর তারা চায় অশান্তি। তাদের এটা অনুর্বর মস্তিষ্কের কারণে, অন্য কিছু নয়।